প্রথমবারের মতো কাবুল কোনো পরাশক্তির নয়, বরং প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলার শিকার হয়েছে। পাকিস্তানি যুদ্ধবিমান আফগানিস্তান সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে কাবুল, কান্দাহার ও পাক্তানিয়ায় বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় তারা টিটিপিকে লক্ষ্যবস্তু করেছে, কিন্তু বাস্তবে এই হামলায় নারী, শিশু সহ 3 জন তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় আফগানিস্তান পাকিস্তান সীমান্তে হামলা চালিয়ে 58 জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। পুরো ঘটনাচক্রের মধ্যে একটি চরম উপহাস লুকিয়ে আছে। যেই পাকিস্তান একটি সময় বিদেশি পরাশক্তির হামলা থেকে আফগানিস্তানের নাগরিকদের রক্ষা করতে তাদের দেশে শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছে, আজকে তারাই আফগানিস্তানের নাগরিকদেরকে হত্যা করছে। এই ঘটনার মাধ্যমে পাকিস্তানের সামরিক নেতৃত্ব ক্ষমতার প্রদর্শন করতে চাইলেও মূলত তাদের দুর্বলতায় প্রকাশ পেয়েছে। পুরো ঘটনাচক্র একটি পুরনো প্যাটার্নের পুনরাবৃত্তি। পাকিস্তান তাদের নিজেদের অভ্যন্তরীণ অস্থিরতাকে ঢাকতে বরাবরের মতো বাইরের দিকে আগ্রাসন চালিয়ে এসেছে। পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য রাওয়ালপিন্ডির সামরিক নেতৃত্ব কাবুল, দিল্লি কিংবা পশ্চিমাদের উপর দায় চাপিয়েছে। যেই টিটিপিকে নির্মূল করতে পাকিস্তান বিমান হামলা চালাচ্ছে কিংবা আফগানিস্তান সীমান্তে প্রবেশ করে অভিযান চালানোর চেষ্টা করছে, সেটি কোনো বিদেশি শক্তির সৃষ্টি নয়, বরং এটি পাকিস্তানের দীর্ঘদিনের নীতির ফল। আঞ্চলিক প্রভাব বজায় রাখতে পাকিস্তান বরাবরের মতো বিভিন্ন গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় ও মদত দিয়ে এসেছে। একটি সময় পাকিস্তান যে টিটিপিকে ভালো তালেবান হিসাবে বিবেচনা করত, সেই টিটিপি আজ পাকিস্তানের নাগরিকদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।